এই গুড়টা যে খাঁটি, এটা আমি এমন ভাবে বানাইতে চাচ্ছি যে আপনি যদি কোথাও টেস্টও করেন যেটা কোনো ভেজাল মিক্সিং করা হয়েছে কিনা, সেটাও ইনশাল্লাহ আমার মনে হয় এই গুড়টা পাস করে যাবে। মানে আমি কোনো ধরনের ভেজাল করবো না, মানে এটা দেবো কড়াইতে জাল দিয়ে যেটা বের হবে এটাই। আজকে আমরা আসছি বড়খাতা ইউনিয়নের, মানে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের যে পশ্চিম সারুডুবি গ্রামে। এইখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে একজন আখ চাষি, মানে কৃষক হচ্ছে পলাশ ভাই। কৃষকও বলতে পারেন, বিজনেসম্যানও বলতে পারেন, উদ্যোক্তাও বলতে পারেন। তো উনি হচ্ছে যে এই যে ফিলিপাইন জাতের হচ্ছে আখ চাষ করেছে, চাষ করে অনেকটা সফলতার একবেলায় দোরগোড়ায় পৌঁছে গেছে। তো পলাশ ভাইকে আমি বলবো যে ভাই, আসলে আমি তো সবই জানি আপনার সম্পর্কে, আপনি কিভাবে করছেন না করছেন, আমি শুরু থেকে আপনার এখানে ছিলাম। জি। তো আপনি এখন দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কিভাবে করলেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এই আখ নিয়ে, এবং এই আখের হচ্ছে যে আখ থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এবং কিভাবে এই চাষটা করলেন, একটু যদি দর্শকদের উদ্দেশ্য করে আপনি বলতেন। আচ্ছা, আসলে কৃষির সাথে সম্পর্কিত আমার প্রায় 6 বছরের মতো হবে। তো আমার অনেকদিন থেকে আসলে ইচ্ছা ছিল যে সেফ ফুড নিয়ে কাজ করা। তো একটা নিরাপদ খাবার যাতে মানুষ পায়, কারণ বাংলাদেশে বর্তমান এত মানে ভেজাল খাবার নিয়ে মানুষ, মানে এত পরিমাণ ভেজাল খাবার হয়ে গেছে যে আসলে মানে সঠিক যে খাবারটা এটা পাওয়া খুব মুশকিল। তো সেই কারণে আমাদের মানে আমার এক ভাইয়ের সাথে পাটগ্রামে দেখা হয়েছিল। তো ওনার সাথে ফিলিপাইন জাতের আখের আর কি এই জাতের নাম শুনি। তো উনি বললো যে এই জাতের মানে গুড়টা নাকি খুব সুস্বাদু হয়। তো এই গুড় এবং ভেজাল মুক্ত গুড় তৈরি করার উদ্দেশ্যেই আমার কাছে হঠাৎ করে মাথায় খেলে গেল যে এটা দিয়ে আমি গুড় বানাই না কেন। তো এই কারণে এই জাতটা সিলেক্ট করা। তো এই জাতটা সিলেক্ট করার পরে আমাদের স্থানীয় যে উপসহকারী কৃষি অফিস আছে, আমি তাদের সাথে যোগাযোগ করি। তো ওনারা যেমন মনির ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা, মানে উনি সর্বত্র আমাকে এই আখ চাষের ব্যাপারে সহযোগিতা করেছেন। তো ওনার সাথে উনি আমাকে একটা গ্যাপের ট্রেনিংও ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেই গ্যাপের ট্রেনিং আমি করেছি। করার পরে এই আখ চাষ আসলে খুবই আপনার ফলন দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে এখন আমার পরিকল্পনা হচ্ছে যে খুব একটা মানে খাঁটি ভেজাল মুক্ত একটা গুড় তৈরি করা। তার মানে হচ্ছে যে এর পরবর্তীতে দর্শক আপনার কাছ থেকে মানে হচ্ছে যে আপনার একবারে খাঁটি গুড়ও নিতে পারবে। জি জি জি, মানে অবশ্যই হচ্ছে দরকার হবে আপনার অবশ্যই। সাথে যোগাযোগ করলে পারবে। মানে আমি চাচ্ছি যে গুড়টা মনে হয় যে একটা আছে, হচ্ছে যে পেজ আছে, পেজ থেকে তাসবি এগ্রো নামে একটা পেজ আছে, তাসবি এগ্রো নামে একটা পেজ আছে, মানে সেখান থেকেই কৃষককে নিতে হবে। হ্যাঁ, তাসবি এগ্রো থেকে আমার চারাও বিক্রি করি, নার্সারি আছে আমার, নার্সারি আছে, যে কোনো ধরনের সবজি চারা। তো ওখান থেকেই আসলে ওই পেজ থেকেই আমি রান করতে চাচ্ছি। আমি চাচ্ছিলাম যে মানে এই গুড়টা যে খাঁটি, এটা দর্শকদের মানে কনফিডেন্স দেওয়ার জন্য মানে আমি এটা বলতে চাই যে আমি এমন ভাবে বানাইতে চাচ্ছি যে আপনি যদি কোথাও টেস্টও করেন যেটা কোনো ভেজাল মিক্সিং করা হয়েছে কিনা, সেটাও ইনশাল্লাহ আমার মনে হয় এই গুড়টা পাস করে যাবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা, মানে আমি কোনো ধরনের ভেজাল করবো না, মানে এটা দেবো কড়াইতে জাল দিয়ে যেটা বের হবে এটাই। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারলেন, উনি হচ্ছে যে ওনার হচ্ছে নার্সারি আছে, পলি হাউস আছে, পলি হাউসের মাধ্যমে উনি চারা উৎপাদন করে থাকেন, এবং হচ্ছে যে ওনার কাছে হচ্ছে বিভিন্ন সবজির বীজও পাওয়া যায়। কৃষির সাথে উনি পুরোপুরি মনে করেন যে সম্পর্ক ওনার হচ্ছে যে আপনাদের যদি কারো সবজির বীজ অথবা কোনো চারার দরকার হয়, আপনি তাসবি এগ্রোর সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটা কথা অ্যাড করে দিতে চাই। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে ধরেন যে আপনি তো ভালো করেই জানেন যে এখানে আসলে ওইভাবে আমরা মানে কীটনাশক এবং রাসায়নিক সার ওইভাবে ব্যবহার করি, এটা সম্পূর্ণরূপে মনে করেন মানে আমরা খুবই কম চাষ করা হয়েছে, মানে খুবই কম, যেটা সেফ থাকে মানুষের খাবারে। আমরা কিন্তু এখানে স্প্রে করছি আজকে থেকে 2 মাস আগের কথা। 2 মাস এখন পর্যন্ত স্প্রে করা নেই, আর হবেও না, এবং সারও ওইভাবেই মানে 2-3 মাস হবে সার দেওয়া, এরপরে কিন্তু তাও পরিমিত সার দেওয়া, অতিরিক্ত না। তো এই মানে এভাবে যদি আমরা মানে চাষ করি, এখানে তো আমি বলা যায় যে এটা সেফ ফুড। হ্যাঁ, সেফ ফুড বলা যায়। হ্যাঁ।